শিশু চুরি সন্দেহে উত্তেজনা বারাসতের কাজীপাড়ায়। শিশু চুরির সন্দেহে উত্তেজনা কাজীপাড়ায়, পাচারকারী ভেবে বেশ কয়েকজনকে মারধর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ঘটনাস্থলে যায় বারাসত থানার পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এলাকায় উত্তেজনা। সেখানে পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়, সেই ছবিও আমরা দেখালাম। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে পাল্টা, কয়েকজনকে আটক করে পুলিশ। বারাসতের কাজীপাড়ায় উত্তেজনা, শিশু চুরির সন্দেহে উত্তেজনা বারাসতের কাজীপাড়ায়, পাচারকারী ভেবে বেশ কয়েকজনকে মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বাঁচার অধিকার আমরা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি একেবারে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে, তার আর প্রতিহত করার মতো অবস্থা নেই। আদতে তার বিরুদ্ধে যে অভিযোগটা, সেই অভিযোগ হলো সে শিশু চুরি করতে এসেছিল, কিন্তু কে আদতে কে সেটা কি কোনোরকমভাবে জানার পরে তারপর এভাবে মারধর করা হয়েছে? যেভাবে গণপিটুনির শিকার হতে হয়েছে এই ব্যক্তিকে, এলোপাথারি মারধর করা হচ্ছে, কেউ পদাঘাত করছে, কেউ লাঠি দিয়ে মারছে, কোনোভাবেই সে নিজেকে বাঁচানোর চেষ্টা করে একটু ওঠার চেষ্টা করলে আবার মারা হচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে উত্তেজনা ছড়ায় বারাসতের কাজীপাড়ায়। পাচারকারী ভেবে যখন বেশ কয়েকজনকে মারধর, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাস্থলে যায় বারাসত থানার পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, এলাকায় উত্তেজনা তৈরি হয়, পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে, কয়েকজনকে আটকও করে পুলিশ। তাই পুলিশ আটক করলো? ভিডিও করলে কি সমস্যা, পুলিশকে জিজ্ঞেস করোনি? ভিডিও করলে কি সমস্যা, পুলিশকে জিজ্ঞেস করোনি? পুলিশ কেন আটক করছে? আমরা দেখতে পাচ্ছি একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কেন আটক করা হচ্ছে, কে এই ব্যক্তি, আমরা জানবো আরো বিস্তারিতভাবে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টিটপ বিশ্বাস। টিটপ, সম্প্রতি বারাসতে তুমি যেমন যে বারাসতে একজন বাচ্চা মৃত্যুকে কেন্দ্র করে গোটা বারাসত এলাকায় যেমন চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়, সেই জায়গা দাঁড়িয়ে নতুন করে দুজনকে আজকে যে বাচ্চা পাচার সন্দেহে দুজনকে এখানকার স্থানীয় বাসিন্দা তারা কিন্তু গণধোলায় দেয়। ঠিক সেই ছবি যখন সামাজিক মাধ্যম ভাইরাল হয়, তখনই কিন্তু এলাকার বাসিন্দা তারা যথেষ্ট উত্তপ্ত এবং অর্থাৎ আবার যে সেই নতুনগত যে বাচ্চা পাচারের যেই একটা যে কৌশল, সেই কৌশলটাকে বা সেই প্রক্রিয়াকে আবার ফিরে আসছে। যেহেতু প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু বারবার করে বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু প্রচার করছেন, অর্থাৎ কোনোভাবে কিন্তু বাচ্চা পাচার বা কোনো গুজবে কান দেবেন না, তারা কিন্তু বারবার করে সতর্ক করছিলেন। কিন্তু তারপরেও যে একজন পুরুষ এবং একজন মহিলা দুজনকে যখন স্থানীয় বাসিন্দারা তখন উত্তেজিত জনজা তারা যখন বেধরক মারধর করে, তখনই সেই ছবি ভাইরাল হতে তখনই কিন্তু এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। পুলিশ সেখানে ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থলে আসার পরে কিন্তু পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। অর্থাৎ এলাকায় যে একটা আতঙ্ক রয়েছে, তা কিন্তু কার্যত এলাকার বাসিন্দারা তারা কিন্তু বারবার করে এর আগেও প্রশ্ন করেছিলেন যে পুলিশের ভূমিকা নিয়ে, পুলিশের নজরদারি নিয়ে। স্বাভাবিকভাবে সেই চিত্রটা কিন্তু আজকে দেখা যায় যে পুলিশের একাধিক পুলিশ গাড়ি ভাঙচুর করা হয়। যদি ইতিমধ্যে পুলিশ গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ একাধিক ব্যক্তিকে আটক করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কেন তারা পুলিশ গাড়ি ভাঙচুর করলেন। পাশাপাশি অর্থাৎ যাদেরকে মারধর করা হয়েছে তাদেরকে পুলিশ উদ্ধার করে তাদেরকে ইতিমধ্যে বারাসত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। স্বাভাবিকভাবে অর্থাৎ যে গোটা বারাসত এলাকায় কিন্তু এই মুহূর্তে বলা চলে যে বাচ্চা চুরির একটা যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু ছড়িয়ে বেড়াচ্ছে, এলাকার সাধারণ মানুষের মধ্যে একটা গুঞ্জন ছড়াচ্ছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বারবার করে তারা কিন্তু সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যম তারা কিন্তু সচেতনতামূলক প্রচার করছেন, কোনোভাবে আতঙ্কিত না হয়ে অযথা গুজব না ছড়িয়ে প্রত্যেকে যাতে সতর্ক থাকেন। স্বাভাবিকভাবে অর্থাৎ এই যে চিত্রটা আজকের দিনে দাঁড়িয়ে বলা চলে যে বারাসত সেই এলাকার যে সাধারণ মানুষ তারা কিন্তু যথেষ্ট উত্তেজিত হয়ে পড়ে এবং তাদেরকে সামাল দিতে গিয়ে পুলিশকে কার্যত হিমশিম খেতে হয়, এমনকি পুলিশকে সেখানে গিয়ে দেখা যায় যে লাঠি পর্যন্ত কাজ করতে হয় স্বাভাবিকভাবে সেই উত্তেজিত জনতার যে ছত্রভঙ্গ করবার জন্য। পুলিশকে দেখো কিন্তু এলাকার সাধারণ বাসিন্দারা তারাও কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন যে এলাকায় পুলিশের নজরদারি সেই অর্থে নেই। স্বাভাবিকভাবে সেই যে প্রশ্নটা বারবার করে উঠে আসছে যে অর্থাৎ বারাসত যে জেলা সদর, যে শহর, সেই শহরের মতো জায়গায় কিভাবে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। সেখানে দাঁড়িয়ে এলাকার বাসিন্দারা, তুমি জানো যে সম্প্রতি আমরা দেখিয়েছিলাম যে একটা বাচ্চার পচা গলা মৃত থেকে উদ্ধার, সেই মৃতদেহ উদ্ধার ঘিরেও যেভাবে রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, কার্যত কেন্দ্র বাহিনীকে নামাতে হয়েছিল ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে
গিয়ে ইতিমধ্যে কিন্তু আজকেও কিন্তু একই রকম চিত্র দেখা যায় যে সেখানে যে রণক্ষেত্র পরিস্থিতি বারাসাতে, সেখানে দাঁড়িয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এমনকি পুলিশের কমব্যাট ফোর্স থেকে শুরু করে স্পেশাল বাহিনী সবাই প্রত্যেকে ঘটনাস্থলে আধিকারিকরা তারাও কিন্তু এলাকার বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করছেন যাতে কোনো রকম ভাবে মানুষ যাতে আতঙ্কিত না হয় এবং অর্থাৎ অযথা যাতে গুজব না ছড়ায়, তারা যাতে সচেতনতামূলক অর্থাৎ যে প্রচার সেগুলো যাতে অবলম্বন করে এবং যদি কাউকে সন্দেহজনক ভাবে কাউকে তাদের সন্দেহ লাগে তারা যাতে পুলিশকে খবর দেয়, নিজেরা যাতে আইন না তুলে নেয়। কিন্তু স্থানীয় বাসিন্দাদের একটাই বারবার করে অভিযোগ, তাদের বক্তব্য যে প্রশাসনকে বারবার বলা হচ্ছে কিন্তু এলাকায় বেশ কিছু বহিরাগত অর্থাৎ অপরিচিত মানুষ তারা ঘোরাঘুরি করছে ইতিমধ্যেই কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে এলাকাবাসীদের অভিযোগ, এবং তার অভিযোগের বহিঃপ্রকাশটা আমরা দেখতে পেলাম। পুলিশের গাড়িও ভাঙচুর করা হলো, উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ধন্যবাদ টিটব। শিশু চুরি সন্দেহে উত্তেজনা বারাসাতের কাজীপাড়ায়। পাচারকারী ভেবে বেশ কয়েকজনকে মারধর করা হয়। সোশ্যাল মিডিয়ায় সেই ভাইরাল ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই ভিডিও আমরা দেখতে পাচ্ছি। একেবারে বাঁদিকে যে ছবি দেখতে পাচ্ছেন, স্বাভাবিকভাবেই সেই ছবি সম্পূর্ণভাবে দেখানো সম্ভব নয়। এবং এই ঘটনার পরে স্থানীয়রা তারা ঠিক কি বলছেন শুনুন। লোক এসছে, বউ এসছে, তার বাচ্চাকে ধরেছে, এই নিয়ে মারপিট শুরু হয়ে গেছে। ঘর থেকে তাই শুনছি। মানে ওই যারা ধরেছে তাদের কি অপরাধে ধরেছে? বলছে বাচ্চা ধরেছে, মানে বাচ্চা চুরি করতে এসেছে। কিছুই জানি আমরা লোকের মুখে শুনছি সেটাই। যাদের ধরেছিল তাদের কি খুব মারধর করে? সেন্টারমেন্ট স্কুলের ওইখানেই বাড়ি, ঘরে ছিলাম। ঘর দিয়ে লোকজন চেঁচামেচি শুনে বাইরে বেরিয়েছি, বলছে কি বউটা ছেলের লোকটা ধরেছে, বাচ্চাটা কোথায় বাড়ি তাও জানি না, বাচ্চা নাকি বলেছে তুলে চিনিস, বলে না আমরা চিনি। তারপর ধরে নাকি মারধর শুরু করেছে, এটাই শুনেছি। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ভাইরাল হয়েছে সেই ভিডিও আমরা আপনাকে দেখালাম। ঘটনাস্থলে যায় বারাসাত থানার পুলিশ, পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি, এলাকায় উত্তেজনা। আশপাশের মানুষ তারা বারবার বলছেন, অভিযোগ করছেন যে পুলিশকে জানিয়েও নাকি কোনো সুরাহা হচ্ছে না, এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। এই বিষয় নিয়ে পুলিশ আধিকারিক তিনি কি বলছেন শুনুন। আমি আবার 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 আপনাকে আহ্বান করছি কি এই গুজবের উপরে আপনি বিশ্বাস করবেন না। ये बिना मतलब का लॉ एंड ऑर्डर क्रिएट मत करिए। कोई भी बच्चा चोर नहीं है। एक गुजब के ऊपर, एक अफवाह के ऊपर, एक मिथ्या कथा के ऊपर लोगों के ऊपर अटैक मत करिए। आप विश्वास मत करिए। सबके बच्चे सिक्योर है, सबके बच्चे विदिन टाइम घर जा रहे हैं। बिना मतलब के कुछ लोग अशांतता फैला रहे हैं। आप विश्वास मत करिए इसके ऊपर।